আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরে বাংলাদেশ মাঠে নামবে, মানে যে ম্যাচটা ছিল দুপুরে অথবা 6টা বা 2টায় হতে, সেই ম্যাচটা হবে সকাল 10টায়। জানি না, একমাত্র বিসিবি জানে কী কারণে ম্যাচের সময়টা আগায় নিয়ে আসা হয়েছে। তো একটু পরে শুরু হবে। তো দেখেন, আজকে কিন্তু একটা বাংলাদেশের সামনে হোয়াইট ওয়াশের লক্ষ্য, অর্থাৎ জিম্বাবুয়ে নামক যে অস্ট্রেলিয়া টিমের সাথে আজকে খেলতে নামবে বাংলাদেশ, সেখানে তাদের কিন্তু একটা হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজকে কিন্তু খেলতে নামবে। তো মেন সাবজেক্ট যেটা, যে আজকে মাহমুদুল্লাহ খেলবে কি না। এখন মাঝখানে যে যে চতুর্থ যে ম্যাচটা ছিল T20, সেই ম্যাচটাতে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছিল। এখন সবার মনে একটা প্রশ্ন, মাহমুদুল্লাহকে বাদ দেওয়া হলো কেন? ভাই, এটা একটু সহজ প্রশ্ন। তাকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে বা রেস্ট দেওয়া হয়েছে। মাহমুদুল্লাহর যে বয়সটা, যে আপনি একটা সত্য তো আপনি স্বীকার করতে হবে, তাই না? যে মানুষের একটা বয়স বললে কথা আছে, বা একটা শেষ বললে একটা কথা আছে। তো যেখানে তানভীরকে দেখার দরকার ছিল, সাকিব আল হাসান অনেকদিন পর আসে, তাকে দেখার দরকার ছিল, মোস্তাফিজকে একাদশে সুযোগ দেওয়ার দরকার ছিল, এবং সে জায়গায় সৌম্য সরকারকেও সুযোগ দেওয়ার দরকার ছিল, যার জন্যে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো হয় নাই, লিটন দাসকে খেলানো হয় নাই। এমনকি সেদিন যদি সৌম্য সরকার না খেলতো, তাও লিটন দাসকে খেলানো হতো। এবং আরেকটা বিষয়, লিটন দাস কখনোই বিশ্বকাপ থেকে বাদ পড়বে না। একটা সলিড একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত যদি ক্যাপ্টেন না হতো, বাংলাদেশ টিমের যদি সে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন না হতো, অধিনায়ক যদি না হতো, তাহলে একটা কথা ছিল T20 থেকে নাজমুল হোসেন শান্ত বাদ পড়ার বিষয়ে। এখনও রিসেন্ট একটা নিউজ দিয়ে আপনাকে, সেটা হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট এখনও ভাবতেছে, এখনও মনের মধ্যে মাথার মধ্যে যেটা ঘুরপাক খাচ্ছে, যে শান্তকে কোনোভাবে সাইড করা যায় কিনা, বা লিটনকে বাদ দেওয়ার কথা কিন্তু কোনো ম্যানেজমেন্টের কেউ কিন্তু ভাবছে না। কারণ ওই যে লিটনের একটা ক্লাসিক্যাল একটা বিষয় আছে, আর তার হাতে এক শট আছে, তার একটা বিশ্বাস, কনফিডেন্স ক্রিকেট বোর্ডের যে ভবিষ্যতে লিটন দাস কিছু একটা করবে বিশ্বকাপে, ওই যে কিছু একটা করবে। মানে শহীদ আফ্রিদি যখন ব্যাট করতে নামতো, এই ম্যাচটা 0 মারলো শহীদ আফ্রিদি, আচ্ছা পরের ম্যাচ তাহলে 12 বলে 50 মারবে। এই করতে 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 20 ম্যাচ পার হয়ে গেল, কিন্তু তার সেই 12 বলে 50 কাঙ্ক্ষিত ফল কিন্তু আসে না। তো লিটন দাসের বিষয়টা বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম অবস্থা, যে লিটন দাস যেহেতু ক্লাসিক্যাল, হয়তো পরের ম্যাচটা ভালো করবে, এই একটা কন্ডিশন। শান্তর বিষয়ে বলছিলাম, নাজমুল হোসেন শান্ত যদি অধিনায়ক না হতো, বাংলাদেশ ক্রিকেটের যদি অধিনায়ক হতো, বিলিভ মি ভাই, বিশ্বাস করেন, মানে তাকে বাদ দেওয়ার জন্য প্রচলন, যে এখন পর্যন্ত মিটিং হয়েছে, রিসেন্ট একটা মিটিংও হয়েছে বিসিবিতে। তারাও বলেছে যে এখনও টাইম আছে, বা শান্ত রিপ্লেসমেন্ট শুধুমাত্র অধিনায়ক, সে 3 ফরম্যাটের, এবং তাকে সেইভাবে বলা হয়েছে, সেইভাবে অধিনায়কত্ব হয়েছে। শুধুমাত্র শান্ত যদি অধিনায়ক না হতো, অধিনায়কত্ব যদি শান্ত না করতো, সেক্ষেত্রে কিন্তু একটা শান্ত রিপ্লেসমেন্ট বা শান্তর জায়গায় অন্য কাউকে T20-তে খেলাতে পারতো। এখন সেই সময়টা নাই, সেই সময়টা ঘনিয়ে আসে, সেই সময়টা ফুরিয়ে গেছে, যার জন্য কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে শান্তকে বাদ দিতে পারছে না। তো শেষ T20-তে বাংলাদেশ কী করবে বা কেমন করবে জানি না, তবে জিম্বাবুয়ের সাথে খেলে যদি আপনি বিশ্বকাপের প্রস্তুতি নেন, এটা কিন্তু চরম একটা ভুল হবে। কারণ আমেরিকার মতো পিচ, যেগুলা ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় যেখানে পিচ, সেগুলোতে কিন্তু যথেষ্ট আপনার হচ্ছে যে স্লো পিচ করে, মানে পিচের আচরণটা এমনভাবে রিপ্লেসমেন্ট হয়, এমনভাবে পরিবর্তিত হয়, আপনি মানে 6 ওভার একরকমের বল করবেন, পাওয়ার প্লে একরকম ব্যাটিং করবেন, পাওয়ার প্লে শেষে অন্যরকম পিচ কিন্তু আপনার সাথে আচরণ করবে। তো যেটা বিষয়, সেটা হচ্ছে যে মাঠে নামবে বাংলাদেশ আজকে। বাংলাদেশের খেলা অবশ্যই সাকিব আল হাসান থাকবে, এবং আদার্স যারা আছে সবাই থাকবে। তানজিম তামিমের কথা যদি একটু বলি, তানজিম তামিম কিন্তু ভালো ফর্মে আছে, এবং সে কিন্তু 2-2টা 50 কিন্তু এই সিরিজ থেকে তুলে নিয়েছে। তো তানজিম তামিমের একবারে বলা যায় যে বিশ্বকাপ টিকিটটা কিন্তু হাতে বাঁধা। মোস্তাফিজকে আমি মনে করি না খেলানো উচিত এই সিরিজটাতে, এই ম্যাচটাতে মোস্তাফিজ না খেলানো উচিত। কারণ একটা যে কোনো কারণে যদি ইনজুরি পড়ে যায়, সে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো পারফর্মার এবং কি বলার, বর্তমানে তার পারফরমেন্সটা এতটাই ভালো এবং দেখার মতো, এবং সে যদি একটা ইনজুরিতে পড়ে যায়, না খেলানোটা তাকে বেটার। বেস্ট অফ লাক বাংলাদেশ, কিছুক্ষণ মাঠে নামবে, দেখা যাক বাংলাদেশ কী করে।